1841 সালে টেনেসিতে ইউরোপীয় বসতি স্থাপনের আগে জমিটি আদিবাসী উপজাতিদের দ্বারা ওহিও নদীর দক্ষিণ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। এই সময়কে আদিবাসী টেনেসি হিসেবে উল্লেখ করা হয়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে প্রায় 13,000 বছর আগে প্যালিও ইন্ডিয়ানরা একটি স্থল সেতুর মাধ্যমে বেরিং প্রণালী অতিক্রম করেছিল, যা রাশিয়াকে উত্তর আমেরিকার সাথে সংযুক্ত করেছিল। এই প্রাথমিক পূর্বপুরুষরা 25 থেকে 30 জন ব্যক্তির ছোট্ট পরিবার গোষ্ঠীতে ওহাইও অঞ্চলের দক্ষিণ অঞ্চলের উর্বর বনভূমি এবং তৃণভূমিতে পৌঁছেছিল। তাদের চলাচল ছিল ম্যামথ এবং দৈত্য বাইসনের মতো শিকার করা প্রাণীদের চলাচলের উপর নির্ভর করে, এবং তারা শিকারের জন্য ফ্যাশন সরঞ্জাম এবং অস্ত্রের জন্য ফিল্ম পাথর ব্যবহার করত। চেরোকি আদিবাসী পূর্ব টেনেসি উপত্যকায় বসবাস করত এবং শ্বেতাঙ্গ বসতি স্থাপনকারী এবং অন্যান্য উপজাতিরা একটি দক্ষ রাজনৈতিক সংগঠনের সাথে নিষ্ঠুর যোদ্ধা হিসেবে পরিচিত ছিল। যেহেতু উপজাতির মধ্যে মহিলাদের সর্বাধিক ক্ষমতা ও স্বাধীনতা ছিল, তাই প্রধানরা মাট্রনদের দ্বারা নির্বাচিত হতো। ইরোকুয়া ভাষী মানুষ হয় তারা 1570 সালে ইরোকুয়া কনফেডারেসি প্রতিষ্ঠার জন্য 5টি উপজাতির মধ্যে একটি ছিল, যা উপজাতিদের মধ্যে শান্তি ও একীকরণ আনার জন্য তৈরি করা হয়েছিল। যদিও চারাকি একটি শক্তিশালী উপজাতি ছিল, 1750 দশকে ইংরেজ ও ফরাসি বসতি স্থাপনকারীদের দ্বারা আনা রোগ ও দ্বন্দ্বের কারণে তাদের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। মুসকোগিয়ান জাতি অনেক উপজাতি নিয়ে গঠিত, যার মধ্যে 3টি হল চিকাসো, ক্রিক এবং সোয়াসাতি, যাদের সবাই টেনিসের কিছু অংশ দখল করে আছে। বসে থাকার কারণে তারা এমন গ্রামগুলি দখল করেছিল যেখানে মহিলারা কৃষক ও স্কোয়াশ, মটরশুঁটি এবং ভুট্টা সংগ্রহকারী ছিলেন, যেখানে পুরুষদের শিকার করতে পাঠানো হতো। বিশেষ করে ক্রিক উপজাতির চেরোর সাথে অনেক দ্বন্দ্ব হয়েছিল, যার ফলে ক্রিক চেরোকে যুদ্ধ হয়েছিল, যা প্রতিশোধ যুদ্ধের 4 দশক দীর্ঘ চক্র। বিকল্পভাবে চিকোসো প্রায়শই মিসিসিপি নদী উপত্যকা অঞ্চল দখল করা চকটো উপজাতির সাথে যুদ্ধে লিপ্ত ছিল, এবং 18 শতকের শেষের দিকে তারা ব্রিটিশ এবং ফরাসি উভয়ের সাথে জোটবদ্ধ হওয়ার এবং যুদ্ধের মধ্যে পরিবর্তিত হয়েছিল। 1200 খ্রিস্টাব্দের দিকে ঢেগিয়ান সিওয়ান ভাষী মানুষের অন্তর্গত কুয়াপা উপজাতি ওয়াইহো নদী উপত্যকায় স্থানান্তরিত হয়েছিল বলে মনে করা হয়, যদিও এটি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। তাদের অভিবাসনের ধরনের কারণে অন্যান্য উপজাতি এবং অবশেষে ফরাসিরা তাদের আকান্সিয়া বা আকান্সা বলে অভিহিত করে, যার অর্থ নিম্ন নদীর মানুষের ভূমি। 6000 এর কম জনসংখ্যার এই সম্প্রদায়টি একাধিক পরিবার নিয়ে বাড়ি তৈরি করেছিল এবং বেশিরভাগ কৃষক এবং ভুট্টা, মটরশুঁটি এবং স্কোয়াশ সংগ্রহকারী ছিল। তারা খালও তৈরি করেছিল এবং মাছ সহজে পাওয়ার জন্য জাল ব্যবহার করত। কুয়াপাউরা ছিলেন এক সৃজনশীল মানুষ। তারা প্রায়শই আনুষ্ঠানিক উদ্দেশ্যে মৃৎশিল্প ও বিস্তৃত পোশাক তৈরি করতেন। এই অ্যালগনকুইন ভাষী উপজাতি ছিল ভুট্টা ও ধানের বুদ্ধিমান আসীম কৃষক, যারা কোদাল ও হোয়ের মতো উন্নত সরঞ্জাম ব্যবহার করত। শ্বেতাঙ্গ বসতি স্থাপনকারীদের সংস্পর্শে আসা প্রথম উপজাতিদের মধ্যে একটি হিসেবে তারা ফরাসিদের সাথে বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু ব্রিটিশদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। যদিও তাদের উপজাতীয় সংগঠনের অভাব ছিল, তারা শিল্পে উন্নত ছিল এবং নরম পোশাক তৈরি করতে সক্ষম ছিল। অনেক কিংবদন্তি ও পৌরাণিক কাহিনী ছিল এবং ছবি লেখার মাধ্যমে তাদের জীবন নথিভুক্ত করেছিল।